সময়টা ছিল যখন হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ মুসলিম বিশ্বের খলিফা ছিলেন। তার শাসনামলে ন্যায় বিচার এতটাই কঠোর ছিল যে কেউ অন্যায় করলে রেহাই পেত না, ইভেন যদি সেটা তার নিজের পরিবারও হয়। রাতের গোপন পরিদর্শন। ওমর রাদিয়াল্লাহর একটা অভ্যাস ছিল, তিনি রাতে ছদ্মবেশে বের হতেন, যাতে তিনি সাধারণ মানুষের কষ্ট নিজের চোখে দেখতে পারেন। এক রাতে তিনি মদিনা শহরের বাইরে যাচ্ছিলেন। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঠান্ডা বাতাস আর অন্ধকার। হঠাৎ তিনি দূরে একটা তাঁবু দেখতে পেলেন, যেখানে আগুন জ্বলছে। ক্ষুধার্ত মা ও শিশুর কান্না। তিনি কাছে গিয়ে শুনলেন একটি শিশু কাঁদছে। সেই কান্না ছিল এত কষ্টের যেন বুক ভেঙে যায়। ওমর রাদিয়াল্লাহ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, হে বোন, তোমার বাচ্চা কেন কাঁদছে? মহিলা উত্তর দিল, ক্ষুধায় কাঁদছে। 3 দিন ধরে আমরা কিছু খেতে পাইনি। ওমর রাদিয়াল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে হাঁড়িতে কি রান্না হচ্ছে? মহিলা বলল, কিছুই না, শুধু পানি গরম করছি যাতে বাচ্চারা ভাবুক খাবার হচ্ছে, আর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহর চোখে পানি চলে এলো। অভিযোগ খলিফার বিরুদ্ধে। মহিলা আরও বলল, আল্লাহর কাছে আমি বিচার দেব। আমাদের খলিফা ওমর আমাদের খবর রাখে না। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহ কেঁপে উঠলেন। তিনি কিছু বললেন না, শুধু মাথা নিচু করে চলে গেলেন। দৌড়ে সাহায্য আনলেন। তিনি দ্রুত বাইতুল মাল বা রাষ্ট্রীয় ভাণ্ডারে গেলেন। সেখান থেকে আটা, খেজুর, তেল সবকিছু নিজ হাতে একটি বস্তায় ভরলেন। তার সাথী বললেন, আমি বস্তা বহন করি। ওমর রাদিয়াল্লাহ বললেন, কিয়ামতের দিন তুমি কি আমার গুনাহ বহন করবে? না, তাই আমিই বহন করব। তিনি নিজেই ভারী বস্তা কাঁধে তুলে নিলেন। নিজ হাতে রান্না করলেন। তিনি আবার সেই তাঁবুতে ফিরে এলেন। নিজ হাতে আগুন জ্বালালেন, হাঁড়িতে খাবার রান্না করলেন। ধোঁয়া তার মুখে লাগছিল, চোখ লাল হয়ে যাচ্ছিল, কিন্তু তিনি থামলেন না। মহিলা বুঝতেই পারল না এই লোকটাই খলিফা। শিশুদের হাসি। খাবার তৈরি হলে তিনি বাচ্চাদের খেতে দিলেন। বাচ্চারা খেয়ে হাসতে লাগল, কান্না থেমে গেল। ওমর রাদিয়াল্লাহ দূরে বসে সেই দৃশ্য দেখছিলেন। তার চোখে পানি, কিন্তু মুখে হাসি। সত্য প্রকাশ। মহিলা বলল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তুমি খলিফা ওমরের চেয়েও ভালো। ওমর রাদিয়াল্লাহ মৃদু হেসে বললেন, আগামীকাল খলিফার কাছে গেলে আমাকে সেখানে পাবে।